হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আমি আবারও চলে এসেছি আমার ভিউয়ার্সদের মনের মানুষের বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস নিয়ে। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো আর পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো। এবং আজকে আমি আমার ভিউয়ার্সদের মনের মানুষের বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস দেখব এবং একটা নতুন ডেক থেকে দেখব। ঠিক আছে, ফার্স্টে দেখো, এই একটা নতুন ডেক নেওয়া হয়েছে। অনেক দিন আগেই আসার কথা ছিল, বাট একটু লেট হয়েছে। তো আমি এটা একদম কারেন্ট ফিলিংস পজিটিভ কারেন্ট ফিলিংস নিয়েই থেকেই কিন্তু দেখে নেব আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস। চলো দেখে নিই এখনকার মতন আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, নিজেদের এনার্জির সাথে রিডিংয়ের পজিটিভ এনার্জি কানেক্ট করে নাও, ইউনিভার্সের সাথে কানেক্ট করে নাও। আর অবশ্যই এটা জেনারেল একটা কালেকটিভ রিডিং, ঠিক আছে, এবং টাইমলেস রিডিং। তোমাদের হাতে যখনই পড়বে তোমাদের জন্যই রিডিং, এবং তোমাদের সাথে রেজোনেট করলে, তোমাদের রিডিং ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও। চলো পজিটিভ মাইন্ডসেটে রিডিংটা দেখতে থাকো। থ্যাংক ইউ সো মাচ। চলো দেখে নিই আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস কী রয়েছে। কারেন্ট ফিলিংস কী রয়েছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কারেন্ট ফিলিংস কী রয়েছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস এই মুহূর্তে কী রয়েছে। কারেন্ট ফিলিংস যাকে মাথায় নিয়ে রিডিংটা দেখছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস কী রয়েছে। থ্যাংক ইউ সো মাচ। এটা জেন্ডার বেসিস নয়, এটা কিন্তু এনার্জি বেসিস। থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের যাকে মাথায় নিয়ে রিডিংটা দেখছে তার এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কী রয়েছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কারেন্ট ফিলিংস কী রয়েছে। চলো, থ্যাংক ইউ। 4টে কার্ড নিয়ে নিলাম। আচ্ছা দেখো, বটম ডেকে রয়েছে ডিপারচার। এখানে তোমরা হয়তো আছো, যারা আমার ভিউয়ার্স তারা আছো, তারা এই সম্পর্কটা থেকে, ঠিক আছে, বা তোমার মানুষটার জীবন থেকে তোমরা বেরিয়ে যেতে চাইছো। তার পেছনে অনেক রিজন আছে। তো আমি 13 দিয়ে এটা ক্ল্যারিফিকেশন করব, ঠিক আছে। তো ফার্স্ট বটম ডেকে যেটা রয়েছে ডিপারচার, তোমরা অনেকেই আছো এই সম্পর্কটা থেকে বা এই তোমাদের মানুষটার জীবন থেকে বেরিয়ে যেতে চাইছো। সেটা কিন্তু এর পেছনে অনেক রিজন আছে। কেন ডিপারচার করতে চাইছো দেখে নেব। আচ্ছা, রিভাইটালাইজ ইয়োর প্রেজেন্স মেক্স মাই ডে কাম ক্লোজার। আচ্ছা, ওকে, আচ্ছা, মানে এমন একটা দিন আসুক যেখানে রিভাইটালাইজ মানে এমন একটা তোমাদের মধ্যে, তোমাদের জীবনে এমন একটা দিন আসুক যারা তোমরা একসাথে একটা দিন কাটাতে পারো, তোমরা কাটাতে পারো, ঠিক আছে। ইয়োর প্রেজেন্স মেক্স মাই ডে কাম ক্লোজার। ওকে বন্ধুরা, নেক্সট ক্রাশে দেখো রয়েছে ইউ আর মাই ফেভারিট পার্সন ইন দিস ওয়ার্ল্ড। ঠিক আছে, যারা ক্রাশ এনার্জিতে রয়েছো, অনেক সময় হয় না যে আমরা বলি যে তুমি একমাত্র এমন একজন প্রিয় মানুষ, হ্যাঁ, প্রিয় মানুষ, খুব পজিটিভ। এটা বি পজিটিভেরই কার্ড। তো যাই হোক না কেন, এমন মানে অনেক সময় হয় যে আমাদের জীবনে খুব ফেভারিট পার্সন থাকে যারা আমাদের কিন্তু মানে আমরা বলি যে এই পৃথিবীর মধ্যে সব থেকে যদি কেউ প্রিয় মানুষ হও সেটা হচ্ছে তুমি। ওকে, ক্রাশ ফিলিং রয়েছে। আচ্ছা, পজিটিভনেস, অবশ্যই তোমার মনের মানুষ বা ভালোবাসার মানুষ অবভিয়াসলি তিনি হয়তো মনে করছেন যে ইয়েস আই অ্যাম সেলফিশ, আই কান্ট টলারেট ইয়োর অ্যাবসেন্স। সে অবভিয়াসলি যদি পজিটিভনেস থাকে কারোর মধ্যে, যদি এরকম টাইপের পজিটিভনেস থাকে, সে কখনোই
একটা মানে তোমার অ্যাবসেন্সকে তোমার অ্যাবসেন্সকে কি সহ্য করতে পারবে? করতে পারবে না। সে সবসময় চাইবে যে তোমাকে তোমার সাথে থাকার, তাই তো? এবং পজিটিভ মাইন্ডটা তখনই ক্রিয়েট হবে, হয়তো তিনি মনে মনে ভাবছেন ও তাহলে হয়তো অন্য কোথাও টাইম দিচ্ছে, অন্য কোথাও বিজি, আমার জন্য কোনো টাইম নেই। তো এই জিনিসগুলো পজিটিভনেস, তো তখন কী হবে সেটা মানে তখন কি হয় যে হয়তো তুমি সবসময় হয়তো তোমার মনের মানুষটাকে অ্যাভেলেবেল নাও থাকতে পারো, তোমার আদার্স পার্সোনাল কোনো কাজ থাকতে পারে, ঠিক আছে, সেখানে তুমি একটু বিজি থাকতে পারো, কিন্তু তোমার মানুষটা হয়তো তখন সেলফিশ জায়গায় পৌঁছে যায়, তোমার তখন অ্যাবসেন্সটাকেও মানে অনুপস্থিতিটাকে তিনি সহ্য করতে পারেন না, তখনই একটা পজিটিভনেস ক্রিয়েট হয়। ও তাহলে মনে হয় তুমি অন্য জায়গায় টাইম দিচ্ছ, আমাকে ছেড়ে তুমি অন্য জায়গায় টাইম দিচ্ছ। সেই জন্যই কার্ডটা ডিপারচার কার্ডটা এসছে। আমি বুঝেছি ডিপারচার কার্ডটা মাঝে মাঝে আমাদের হয় না, যা তোকে ছেড়ে আমি চলে যাচ্ছি। হয়তো এখানে তোমাদের মধ্যে কারো বা তুই তোকারই সম্পর্ক থাকতে পারে, কারণ আমার তুই হট করে বেরিয়ে গেল, হতেই পারে, ঠিক আছে, তোমরা বন্ধু হতে পারো, ঠিক আছে, তোমরা একে অপরকে তুই সম্বোধনটাই করে কমফোর্টেবল ফিল করো, হোয়াট এভার। তো ডিপারচার হয়তো এরকমটা হয়তো পজিটিভনেস থেকে, বা তুমি আমাকে সময় দিচ্ছ না, টাইম দিচ্ছ না, এই একটা পজিটিভনেস থেকে একটা ডিপারচার, তোমার জীবন থেকে আমি চলে যাচ্ছি, তার পেছনে অনেক কারণ আছে। ওই পজিটিভনেস থেকে ক্রিয়েট হয় বন্ধুরা, আর কিছুই নয়, ঠিক আছে। চলো নেক্সট হচ্ছে অ্যাকসেপ্টেন্স। আই অ্যাকসেপ্ট ইউ উইথ অল ইউর ফ্লস, ইউ আর মাই ওয়ার্ল্ড। ওকে, আচ্ছা, অ্যাকসেপ্টেন্স, অ্যাকসেপ্ট মানে অ্যাকসেপ্ট করে নেওয়া। হয়তো তোমার মনের মানুষ, আই অ্যাকসেপ্ট ইউ উইথ অল ইউর ফ্লস, হয়তো তোমাদের মধ্যে অনেক ভুল ত্রুটি আছে, যেগুলোকেও তিনি অ্যাকসেপ্ট করে নিচ্ছেন। কেন কি তোমাকে উনি তার নিজের পৃথিবী মনে করছেন, ওনাকে মানে তোমাদেরকে উনি তোমার মনের মানুষ বা ভালোবাসার মানুষ নিজের পৃথিবী মনে করছেন। ওকে, এবং সেই জন্যই তো বলছে তুমি এমন একজন আমার কাছে প্রিয়, এই পৃথিবীর মধ্যে প্রিয় মানুষ, ক্রাশ খেয়ে তো বসেই আছে। এবং সেই জন্যই তো একটা পজিটিভনেস মাঝে মাঝে একটা ক্রিয়েট হচ্ছে, সে সেলফিশ হয়ে যাচ্ছে, আর সে মাঝে মাঝে তখন ওই পজিটিভনেস থেকে বলে উঠছে যে তোমার জীবন থেকে আমি চলে গেলাম। এর পেছনে অনেক কারণ আছে। ওই কারণ তুমি হয়তো টাইম দিচ্ছ না, তুমি হয়তো সময় দিচ্ছ না, তুমি তোমার লাইফে বিজি রয়েছো, হতেই পারে আনুষঙ্গিক কাজে বিজি রয়েছো, হয়তো তুমি জব করো, তুমি বিজনেস করো, তুমি পড়াশোনা করো, ঠিক আছে, তুমি হয়তো ঘরের কাজে লিপ্ত রয়েছো। তো তখন কি হয়, তোমার মানুষটা মাঝে মাঝে একটা ইমোশনালি বা একটা ইমোশনস একটা ক্রিয়েট হলো, তখন হয়তো তোমাকে চাইছে, আর তখন সেই মুহূর্তে তিনি তোমাকে পাচ্ছেন না, তখন ওই যে পজিটিভনেস, তখন মাঝে মাঝে উনিও সেলফিশ হয়ে যাচ্ছেন, আর উনি বলছেন যে তোমার অ্যাবসেন্সটাকে আমি টলারেট করতে পারছি না, অসহ্য হয়ে যাচ্ছে আমার। এবং তারপরেই বলে উঠছে যে ডিপারচার, আমি তোমার জীবন ছেড়ে আমি চলে গেলাম। এর পেছনে অনেক কারণ আছে, এই যে কারণগুলো মানে ওই কারণগুলোই আর কি, আর কিছুই না। আবার এইদিকে দেখো তোমার সমস্ত ভুল ত্রুটিগুলো, আই অ্যাকসেপ্ট ইউ উইথ অল ইউর ফ্লস, ইউ আর মাই ওয়ার্ল্ড, তুমি আমার পৃথিবী। তো তুমি আমার যদি পৃথিবী হও, তুমি আমার যদি প্রিয় মানুষ হও, তোমার সমস্ত ভুল ত্রুটিগুলোকেও আমি নজরআন্দাজ করে দেবো, সাইডে রেখে দেবো, ঠিক আছে। ওই ভুল ত্রুটিগুলোও কোথাও যেন ঠিক হয়ে যায় বন্ধুরা। সেই ভালোবাসাটার মধ্যে অনেক ডিপ ব্যাপারটা থাকতে হবে। তো এখন এই কারেন্ট ফিলিংসে রয়েছে, কিন্তু আমি আরও কটা কার্ড দেখে নেব। চলো এগুলো তো তুলেই রাখবো, ডিপারচার, আর আমি ক্লারিফিকেশন নেব না, দরকার নেই, তো বুঝিয়ে দিলাম। আরও কটা নেব, এই কটা কার্ড তো নিয়েছিলাম, এগুলো সাইডে রেখে দিলাম, আরও কার্ড নেব। চলো এখান থেকে আরও কটা কার্ড নেব, আরও 4টে কার্ড নিয়ে নিই। চলো বন্ধুরা, থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ দেখাও আর কি মনে চলছে,
আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের আর কি চলছে মনের মধ্যে এই মুহূর্তে, কারেন্ট ফিলিংসে কি চলছে। থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস আর কি চলছে, আর কি চলছে। দেখতে তো ইচ্ছা করছে সমস্ত কার্ড, কিন্তু এত তো সময় নেই বন্ধুরা। যাই হোক না কেন, চলো আর কটা কার্ড দেখবো, নেক্সট আবার ডেকে চলে যাব। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এই ডেকটা তো এসছেই আজকে, আর একটাও নিউ ডেক এসছে, ওটা দিয়ে আমি রাতেই ফিলিংস করবো। ওকে বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আর কি চলছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস, আর কি চলছে, আর কি চলছে, আর কি চলছে, চলো দেখে নিই, চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, চলো দেখে নিই। আচ্ছা, উইশ, মাই ডে starts with your smile, be mine only. Oh my god, very nice card, very nice card, মন ভালো করে দেবার মতন কার্ড। তোমরা যারা ডিপ্রেশনে আছো বন্ধুরা, এইগুলোকে ম্যানিফেস্ট করো, জানো তোমাদের আগামী দিনে বা এখন বা আগামী দিনে বা ভবিষ্যতে নিয়ার ফিউচার বা কামিং ফিউচারে এই ব্যাপারগুলোই তোমাদের সাথে যেন ঘটে। এই জিনিসগুলো, এই পজিটিভ মেসেজগুলো ভালোবাসার ক্ষেত্রে ম্যানিফেস্ট করো, ক্লেম করো না ইউনিভার্সের কাছে বন্ধুরা। উইশ, তোমার মনের মানুষ এর দেখো উইশ কীরকম, মানে তার প্রত্যেক দিন, মানে তার দিনটাই যেন শুরু হয় তোমার হাসিটা দিয়ে, মানে তোমার হাসিটা খুব ভালোবাসে। অবভিয়াসলি অনেকেই হাসতে পারে না বন্ধুরা, অনেকেই হাসতে পারে না, ওই হাসির মধ্যেও খুব অ্যাট্রাকশন বিষয় আছে, যে তোমার সামনের দিকের মানুষটা প্রচণ্ড ডিপ্রেসড, হতাশা, মন খারাপ, দুঃখ, তুমি এত সুন্দর করে তার কাছে হেসে ফেললে, হাসিটা প্রেজেন্ট করলে, তিনি সব কিছু ওগুলোর থেকে রিমুভ করে নিলেন নিজেকে, দুঃখ, হতাশা, ডিপ্রেশন, ঠিক আছে। তো সেটাই বলছে, যেন আমার দিনটাই স্টার্ট হয় তোমার হাসি দিয়ে, কিন্তু সেটা শুধুমাত্র আমার, আর কিন্তু কারোর জন্য নয়, সেটা শুধুমাত্র আমার। ওকে বন্ধুরা, শুধুমাত্র আমার। নেক্সট, সাপোর্ট, যেটা আমি বলি যে একটা ভালোবাসা, সত্যিকারের ডিপ ডাউন লাভ, ট্রু লাভের সাপোর্ট খুব দরকার। যদি জীবনে তার সাপোর্টটা পাওয়া যায়, তার সাপোর্টটা পাওয়া যায়, তো তুমি দেখবে যতই অবস্ট্যাকেলস, কঠিন পরিস্থিতি থাকুক না কেন, তুমি এগিয়ে যাবে, সব কিছুকে কাটিয়ে উঠে তুমি এগিয়ে যাবে। ওকে, আমাদের হয়তো জীবনে, আমরা হয়তো যারা ম্যারিড পারসন, ঠিক আছে, আমাদের জীবনে সোলমেট কানেকশন থাকতেই পারে, সোল কানেকশন থাকতেই পারে। এইগুলো জানবে যে তুমি তো নিজে নিজে ক্রিয়েট করছো না, এগুলো ঈশ্বর প্রদত্ত কোনো একটা সম্পর্ক ক্রিয়েট, মানে আগে থেকে তার সাথে তুমি কন্ট্রাক্ট করে এসছো ওপর থেকে, যে এর সাথে তোমার যতই বিয়ে হয়ে যাক না কেন, দীর্ঘ বছর পরে তার সাথে আবারও তোমার আলাপ হলো, এবং কোথাও যতদিন সোল কন্ট্রাক্টে তুমি সাইন করে আসবে, ততদিন তোমার সাথে কিন্তু অতিবাহিত হবে দিনগুলো। ওকে বন্ধুরা, তো সেক্ষেত্রে একটা যে তুমি যে একটা এক্সট্রা সাপোর্ট পাচ্ছ, যদি পিওর সোল কানেকশন হয় বন্ধুরা, জানবে তুমি খুব ফরচুনেট, খুবই ফরচুনেট। এগুলো সবাই কিন্তু পায় না। টুইন ফ্লেম জার্নি ভীষণ একটা কঠিন জার্নি, মানে হাই ভাইব্রেশন একটা জার্নি, একটা স্পিরিচুয়াল জার্নি। সবাই এই জার্নিটাতে যায় না ভাই। সোলমেট থাকতে পারে, বাট টুইন ফ্লেম জার্নিটা কিন্তু এত সহজ জার্নি নয়। এই জার্নিটা হচ্ছে কোথাও স্পিরিচুয়াল একটা জার্নি। ওকে বন্ধুরা, বোঝাতে পেরেছি? তো এরকম যদি তুমি দেখো যে একটা সোলমেট, একটা সাপোর্ট রয়েছে, সোল কানেকশন আমাদের মধ্যে রয়েছে, তার সাথে যদি লং টার্ম তোমার কন্ট্রাক্টে তুমি সাইন করে এসছো, তো তোমার সাথে তার সম্পর্ক থাকবেই। তো সাপোর্টটা আমাদের জীবনে খুব দরকার। ওকে, এবং দেখো তারপরে রয়েছে কশন, ইয়োর ফ্রেন্ডস আর জেলাস উইথ আওয়ার রিলেশন, বি অ্যাওয়ার।
আচ্ছা, তোমার মানে উইশ বটম ডেকে রয়েছে। তোমার মানুষটার উইশ যে তুমি তোমার হাসিটা মানে ওনার দিনটা শুরু হোক তোমার হাসি দিয়ে, কিন্তু শুধুমাত্র ওনার জন্য, আর কারোর জন্য তুমি হাসতে পারবে না। আর কারোর জন্য কিন্তু তোমার হাসি দিয়ে অন্য কারোর দিন শুরু করবে, এটা তার কিন্তু ইচ্ছা নয়। ওনার দিনটা যেন শুরু হয় তোমার হাসি দিয়ে, অনলি মাইন। ওকে, তো তার এটা প্রবল ইচ্ছা। তারপরে কার্ডটাই সাপোর্ট, একদম যেখানে বলছে যে তোমার সাপোর্ট পাওয়া খুব দরকার, তাই জন্য বলছে আই অ্যাম অলওয়েজ উইথ ইউ। তোমার মানুষটা তোমার সাথে সবসময় আছে ইন ইউর ডিফিকাল্ট টাইম। আমি একটু আগে, আমি কিন্তু এটা পুরোটা পড়িনি বন্ধুরা, আমি পুরোটা পড়ার আগেই তোমাদেরকে বললাম, সাপোর্টটা দেখেই তোমাদেরকে বললাম যে একটা যদি পিওর লাভ, সোল কানেকশন, ঠিক আছে, বা তোমরা একটা মানে সোলমেট কানেকশনে আছো, এবং মানে সব সময় যে শুধুমাত্র তোমার সুখের দিনেই তোমার সাথে থাকবো না, ডিফিকাল্ট টাইম, হ্যাপি টাইম, যখনই যেরকম পরিস্থিতিতে হোক না কেন তোমার সাথে সবসময় তোমার মনের মানুষটা রয়েছে, আছে। এটা তোমার মনের মানুষের কারেন্ট ফিলিংস। সাপোর্ট তোমাকে অলওয়েজ করছে, তোমার ডিফিকাল্ট টাইমেও তোমাকে সাপোর্ট করছে। এবং সে আরেকটা জিনিসও বলছে, কশন বলছে যে ইয়োর ফ্রেন্ড, তোমার ফ্রেন্ড মানে আমার ভিউয়ার্সদের ফ্রেন্ড, ঠিক আছে, হ্যাঁ, আর জেলাস মানে আচ্ছা ওকে, আচ্ছা এটা কিন্তু দেখো, এটা তো মনের মানুষের কারেন্ট ফিলিংস, এটা তো তোমার জেন্ডার বেসিস নয়, এটা হচ্ছে তোমার এনার্জি বেসিস। তো তোমাদের দুজনের তরফ থেকেই থাকতে পারে যে তোমাদের কিছু ফ্রেন্ডস আছে, ফ্রেন্ড সার্কেল আছে তোমার দিক দিয়ে বা ওনার দিক দিয়ে, তারা খুব জেলাস ফিল করে, সেক্ষেত্রে তোমাকে কশাস থাকতে বলছে। যে জেলাস ফিল করে, একটা জেলাস ফিল করা মানে তো নেগেটিভ ভাইবসকে সেন্ড করা, সেটার দিকে বি অ্যাওয়ার, কশাস থাকতে বলছে, সচেতন থাকো। ওকে বন্ধুরা, ওকে চলো নেক্সট, এবার কার্ডগুলোকে রিভিল করব। বটম ডেকে পরপর 3টে কার্ড বলেই দিলাম, বটম ডেকে তো উইশ রয়েছে, তারপরেও 2টো কার্ডও বলে দিলাম। এবার দেখো ফ্যামিলি, ওয়াও, আই এম বিজি উইথ আদার, আচ্ছা, ইউ নিড টু অ্যাকসেপ্ট ইট। উনি হয়তো মানে তার ফ্যামিলি, দেখো ফ্যামিলি কার্ড চলে এসছে, উনি এখন মানে ওনার কারেন্ট ফিলিংস যেহেতু আমি পিক করছি, তো উনি কিন্তু এখন তোমার মানুষটা, এখন কিন্তু তোমাদের মনের মানুষ কিন্তু এখন তার ফ্যামিলি মানে আদার্স রেসপন্সিবিলিটি নিয়ে বিজি আছে। মানে তোমাকে বলছে যে এই ব্যাপারগুলো তোমরা একটু অ্যাকসেপ্ট করে নাও, এই ব্যাপারগুলো একটু তোমরা অ্যাকসেপ্ট করে নাও যে আমি এখন বিজি আছে, রেসপন্সিবিলিটি মানে আমার অন্যান্য আরও দায়িত্ব রয়েছে, সেগুলোর ওপর আমি একটু বিজি আছি, তুমি একটু অ্যাকসেপ্ট করে নাও। ওকে, তুমি এগুলো একটু অ্যাকসেপ্ট করে নাও। নেক্সট, আচ্ছা, হোল্ডিং অন, আই নিড সাম টাইম টু থিঙ্ক অ্যাবাউট ইট। আচ্ছা ওকে, তোমার মনের মানুষ তোমাদের জন্য হাতটাকে হোল্ড করে রেখেছে, কেন কি আরও কিছু জানতে চাইছে, আরও কিছু জানতে বুঝতে চাইছে, হয়তো ক্ল্যারিটি পেতে চাইছে সম্পর্কটাতে, আরও মানে আরও গভীরতায় আসার জন্য সে আরও ক্ল্যারিটি পেতে চাইছে যে আই নিড, আমার একটু প্রয়োজন কিছু সময় আরও এই বিষয়টাকে জানার জন্য, এই বিষয়টা সম্বন্ধে জানার জন্য বা বোঝার জন্য আরও তিনি হয়তো একটু ক্ল্যারিটি পেতে চাইছেন। সেই জন্য তোমরা হয়তো তোমাদের হার্টটাকে হোল্ড করে রেখেছো, দেখো হার্টটাকে হোল্ড করে রেখেছো। ওকে, নেক্সট হচ্ছে দ্য এন্ড, নট ইন্টারেস্ট টু কন্টিনিউ দিস রিলেশন, মুভ অন। আচ্ছা, কেন এটা এসছে, দাঁড়াও, অবসেশন, আচ্ছা এটাকে আমি একটু ক্ল্যারিফাই করে নেবো, দাঁড়াও ট্যারো দিয়ে, চলো দেখে নিই। দ্য এন্ড কেন এলো,
এখন কারেন্ট ফিলিংসে দ্য এন্ড। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ওকে ওকে, আচ্ছা আচ্ছা, আর একটা কার্ড নেব। আচ্ছা 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 আচ্ছা, 7 অফ পেন্টিকলস বটম ডেকে রয়েছে, 7 অফ পেন্টিকলস বটম ডেকে রয়েছে। ওকে, দেখো 7 অফ পেন্টিকলস কার্ডটা আমাকে এটাই বলছে যে উনি ভালোবাসায় তোমাদের সম্পর্কে তোমাদের ভালোবাসার সম্পর্কে তিনি ইনভেস্ট করেছেন। ঠিক আছে, ইনভেস্ট তিনি করেছেন, কিন্তু উনি ভেবেছিলেন যে আমি যতটুকু ইনভেস্ট করছি ততটুকু যেন আমি মানে রিটার্ন যাতে আমি রিটার্ন পাই। 7 অফ পেন্টিকলসের একটাই এনার্জি এখানে বলছে, 7 অফ পেন্টিকলস এটাই আমাকে বলছে যে একটা ওয়েট করার এনার্জি, একটা ধৈর্য ধরার একটা এনার্জি। উনি এটাই বলছেন যে সব কিছু ডিভাইন টাইমে হবে। আমি তো যা ইনভেস্ট করার ইনভেস্ট করে দিয়েছি, এবার আমি দেখি ভবিষ্যতে কি হয়। সেই জন্যই দেখো এই কার্ডটা, দেখো তোমরাই একবার দেখো বন্ধুরা, কার্ড কানেক্টিং মানে আমি তো অন্য একটা ডেক থেকে দেখছি এবং অন্য একটা ডেক থেকে ক্ল্যারিফিকেশনে আনছি। এই জন্যই তিনি হয়তো এখানে ইনভেস্ট করেছেন এবং তিনি ভবিষ্যতের দিকে তাকিয়ে আছেন যে ওখান থেকে আমি কতটা রিটার্ন পাই। এই জন্য তিনি কিন্তু হোল্ড করে রেখেছেন তার হার্টটাকে, যে আমাকে কিছু সময় দাও, আমি আরও একটু এটার বিষয়ে যেন জানতে পারি, বুঝতে পারি, মানে ক্ল্যারিটি চাইছেন। ঠিক আছে, আরও একটু বোঝার, একটু জানার উনি চাইছেন। এবং দ্য এন্ড এটাকেই বলছে, দেখো হার্টটা দুটো ব্রেক হয়ে যাচ্ছে, তোমরা দুজনা দুদিকে চলে যাচ্ছ, এবং এটাকে ক্ল্যারিফাই করেছে। এবং 7 অফ পেন্টিকলসে বলেছে, তো 7 অফ পেন্টিকলসে এটাই এনার্জি যে তিনি ধৈর্য ধরে আছেন, যে আমি তো এত কিছু ইনভেস্ট করেছি, এবার ভবিষ্যতে দেখি যে কি হয়। ধৈর্য ধরে বসে থাকি, ডিভাইন টাইমের ওপরে নির্ভর করছি উনি আমাকে কি রিটার্ন দেন। ওকে বন্ধুরা, এবং আর একটাও বিষয় এটাকে বলছে যে এখানে তিনি ভালোবাসার ক্ষেত্রে হিসাব নিকাশের একটা ইমোশনাল জায়গা নয়, মানে উনি হিসাব দিয়ে বোঝার চেষ্টা করেছিলেন সম্পর্কটার মধ্যে, কিন্তু সেই হিসাব নিকাশ যদি দিয়ে তিনি সম্পর্কটা বোঝার বা জানার বা করার চেষ্টা করেছিলেন, তাহলে তো কিন্তু এটা তো রিয়েল লাভ নয়। রিয়েল লাভে কি আর হিসাব নিকাশ চলে বন্ধুরা? লজিক মাইন্ড দিয়ে, প্র্যাকটিক্যাল মাইন্ড দিয়ে কি সবসময় ভালোবাসা যায়? তা তো নয়। তাই জন্য তোমরা কোথাও একটা হোল্ড করে রেখেছো যে আর একটু সময় যাক, দেখি এই সম্পর্কটার আগামী দিনে ভবিষ্যতে কি হয়, কোনো কি ডিপলি কোনো কানেকশন কি তৈরি হবে, বা এটার থেকে কি আমি কিছু রিটার্ন পাবো। তিনি ধৈর্য ধরে ওয়েট করছেন, ধৈর্য ধরে ওয়েট করাকে বোঝাচ্ছে। এবং ডিভাইন টাইমে উনি যা ভালো বোঝেন, উনি যা করার তিনি করবেন। ওকে, এবং দ্য এন্ড দেখো, নট ইন্টারেস্ট টু কন্টিনিউ দিস রিলেশনশিপ। উনি বলছেন যদি তুমি এই বিষয়ের ওপরে তার কারেন্ট ফিলিংস যেগুলো দেখাচ্ছে, যদি তার মতের যদি তুমি আমি যেরকমভাবে সম্পর্কটাকে মানে চালনা করার চেষ্টা করছি, যদি তুমি
না ইন্টারেস্ট থাকো তাহলে তুমি মুভ অন করে যেতে পারো, তোমাকে কন্টিনিউ করার দরকার নেই, তাহলে তুমি মুভ অন করে যেতে পারো। যদি এইরকমভাবে সম্পর্কটা রাখতে পারো আমার দিকটা বুঝে, কারণ আমার আদার্স আরও ফ্যামিলি রেসপন্সিবিলিটি আছে, তো তুমি যদি আমাকে বোঝার বা জানার চেষ্টা করো তাহলে তুমি থাকতে পারো। আদারওয়াইজ যদি তোমার এইভাবে যদি থাকতে না ইচ্ছা হয় তাহলে তুমি মুভ অন করতে পারো, তোমার মনের মানুষ এটাই বলতে চাইছে। অ্যাম আই ক্লিয়ার? নেক্সট, আচ্ছা, এটাকে ক্ল্যারিফিকেশন করেছিল 4 of Wands, দ্য স্টার। 4 of Wands বাট স্টার আমাকে এটাই কিন্তু ডিনোট করে, যে তোমাদের সম্পর্কটা কোথাও দূর মানে দূরের সম্পর্ক, অনেকটা তোমাদের সম্পর্কটার মধ্যে দূরত্ব এসে গেছে। স্টারের এনার্জি মানে দূরত্বকে ডিনোট করে, দূরত্বকে রিপ্রেজেন্ট করে। স্টার মানে কি? আকাশের তারা। তো আকাশের তারাকে তো আমরা যখন চাইবো তখনই তো ছুতে পারবো কি? আমরা কোনোদিনই ছুতে পারবো না। তো তিনি মনে করছেন যে তোমরা এখন স্টারের জায়গায় চলে গেছো, তোমরা হয়তো স্টারের জায়গায় চলে যেতে পারো, ওকে? বা তোমরা এখন তোমাদের সম্পর্কের মধ্যে এখন দূরত্ব এসে গেছে এবং সেখানে দেখো সেই জন্য 4 of Wands, সেই জন্য কি হচ্ছে, দূরত্ব এসে যাওয়ার কারণে রিইউনিয়নটা হচ্ছে না, রিকনসিলেশনটা হচ্ছে না, আমাদের মধ্যে রিইউনিয়ন হচ্ছে না। ওই জন্য 7 of Pentacles উনি ভগবানের উপর ছেড়ে দিয়েছেন, ধৈর্য ধরে ভগবানের উপরে ছেড়ে দিয়েছেন যে যখন ডিভাইন টাইম হবে তখন হয়তো রিইউনিয়ন হবে বা রিকনসিলেশন হবে। এখন হয়তো সম্পর্কটার মধ্যে দূরত্ব চলে এসছে। বুঝতে পেরেছো বন্ধুরা? দ্য স্টারের এনার্জি, দূরত্ব এসে গেছে, তোমাদের সম্পর্কটা লং ডিস্টেন্স হতে পারে, ওকে? বা তুমি যদি এরকমভাবে থাকতে চাও তাহলে থাকতে পারো, আদারওয়াইজ তুমি যদি কোনো তোমার নিজের জায়গায় যদি স্টারের এনার্জিতে চলে গেছো, তোমরা যদি আজকে একটা পজিশন তৈরি করেছো, এটাও আমাকে একটা চ্যানেল করালো, হ্যাঁ, ইউনিভার্স, যে তোমরা যদি একটা স্টারের জায়গায় চলে গেছো, পপুলারিটির জায়গায় চলে গেছো, যদি তোমার মনে হয় যে না এরকমভাবে আমি সম্পর্কটাতে থাকতে পারবো না, দেন তুমি মুভ অন করতে পারো, এই সম্পর্কটা থেকে তুমি মুভ অন করতে পারো। তুমি যেখানে ভালো থাকবে, আনন্দে থাকবে, তুমি সেখানেই তুমি তাহলে যেতে পারো, ওকে বন্ধুরা? বুঝতে পেরেছো? নেক্সট দেখো, নেক্সট কার্ড এসছে অবসেশন, ওকে? অবসেশন কার্ডটা এখানেই বলছে পার্সোনালিটি ইন লাভ উইথ ইউ টুডে, টুমরো অ্যান্ড ফরএভার। তোমাদের প্রতি একটা অবসেশন আছে, ঠিক আছে? তোমার পার্সোনালিটি, তোমাদের যে ব্যক্তিত্বের ওপর তার একটা যে ভালোবাসা, তোমাদের ব্যক্তিত্বের ওপর তোমরা এমন একটা হয়তো জায়গায় চলে গেছো, ওই জন্য স্টার কার্ডটা এসছে। স্টার মানেই হচ্ছে সে তার নেম, ফেম, পপুলারিটি, এমন জায়গায় তুমি চলে গেছো যেখানে একটা দূরত্ব তো এসেছে, কিন্তু তোমরা যে একটা পার্সোনালিটি ক্রিয়েট করেছো তোমাদের মধ্যে, কারণ জানো তো, একটা কথা মনে রাখবে, যে মানুষটা তার ব্যক্তিত্বে প্রেমে পড়ে যায় সেই মানুষটা জানবে ফর এভার। আর যদি মোহ থাকে, মোহ তো দুদিনের বন্ধুরা, আজ আছে কাল ভেঙে যেতে পারে, কিন্তু ব্যক্তিত্ব, পার্সোনালিটি, তোমরা এমন একটা ব্যক্তিত্ব তৈরি করছো, ঠিক আছে, করেছো, আরও করছো, আরও করবে, যে তোমাদের প্রতি খুব মানে সেই ব্যক্তিত্বের ওপর, ঠিক আছে? তাই জন্যই তো বলেছে টুডে, টুমরো এবং অ্যান্ড ফর এভার। ওই যে তোমাদেরকে এটাই বলে দিলাম। দেখো, কার্ড দেখার আগেই কিন্তু এগুলো না কানেকশন, তো কানেক্টিং একটা এনার্জি, তো ইউনিভার্স কোথায় এগুলো চ্যানেল করিয়ে দেয় বন্ধুরা, ওকে? তো তোমাদের মধ্যে এমনই একটা মানে তোমার ব্যক্তিত্বের প্রেমে, তোমার মানুষটা তোমার ব্যক্তিত্বের প্রেমে পড়ে গেছে, আর এই ব্যক্তিত্বের প্রেম কিন্তু আজকেও যেমন থাকবে, কালকেও তেমন, সারা জীবনের জন্য থাকবে, মৃত্যু পর্যন্ত। যে মানুষটা, যে বা যারা তার ব্যক্তিত্বে প্রেমে পড়ে যায় জানবে ফর এভার, ওকে বন্ধুরা? বোঝাতে পেরেছি? আর মোহ তো দুদিনের,
আজ আছে কাল নেই। ওকে, চলো, তোমার মনের মানুষের কিন্তু কারেন্ট ফিলিংস খুব সুন্দর সুন্দর উঠে এলো এই নতুন ডেকটা থেকে। আমার তো ভীষণ পছন্দের হলো, মানে পছন্দের একটা, মানে এত সুন্দর সাজিয়ে গুছিয়ে মানে ইউনিভার্স থেকে মেসেজগুলো দিয়েছে। ঠিক আছে, মানে মেসেজগুলো মানে আমরা পিক করলাম, আমরা পেলাম ভীষণ পজিটিভ এনার্জি। ক্লেম করে নাও, দেখবে আগামী দিনে তোমাদের হতে চলেছে, হবে এইগুলোই। ঠিক আছে, চলো, ভালো ভালো ফিলিংস দেখতে পেলাম। এবং এবার দেখব আর একটা ডেক থেকে, একদম হার্টের হিডেন সিক্রেট থেকে দেখব। ওকে, চলো এটা রেখে নিই। নেক্সট হার্টের হিডেন সিক্রেট থেকে দেখব। চলো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। চলো হার্টের হিডেন সিক্রেট থেকে দেখে নেবো। চলো বন্ধুরা, ক্যামেরাটা নড়ে গেল। চলো এবার দেখে নেবো হার্টের হিডেন সিক্রেট। থ্যাংক ইউ ইউনিভার্স। আর লাস্ট 13 দিয়ে দেখে নেবো। চলো, ওকে, 13 দিয়ে তো দেখতেই হবে, আমাদের ট্র্যাডিশনাল ডেক 13 দিয়ে তো দেখতেই হবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। দেখো, ও মাই গড, রিলিজিং কার্ডটা বটম ডেকে। চলো, থ্যাংক ইউ। চলো এবার দেখে নেব আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস হিডেন সিক্রেট থেকে দেখে নেব। একদম মনের গভীরে থাকা, ওই ভেতর থেকে একদম পিক করার চেষ্টা করব আমার ভিউয়ার্সদের জন্য, যে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষের হিডেন সিক্রেট, মানে কারেন্ট ফিলিংসেরই মানে হিডেন সিক্রেট কি রয়েছে সেটা দেখে নেব, সেটা পিক করার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স। হিডেনলি কি রয়েছে কারেন্ট ফিলিংস, এটা তো দেখবই। হিডেন, মনের গভীরে আর কি চলছে তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষের, এটা একদম মনের গভীরে থাকা সিক্রেট এনার্জি পিক করার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। চলো বিছিয়ে নিলাম, এবার তুলে নেব। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ। চলো দেখে নিই। আচ্ছা, বাবা, ভেরি নাইস। ওকে, চলো 4টে কার্ড তুলে নিয়েছি। ও মাই গড, তোমরা এখানে সোলমেট জার্নিতেই আছো, একদম সোলমেট জার্নিতে তোমরা আছো বন্ধুরা। তোমাদেরকে কার্ডগুলো দেখিয়ে নিই, দেখো। ফার্স্ট কার্ড এসছে প্রাইড এসছে। আচ্ছা, নেক্সট চেজিং এনার্জি, নেক্সট বিগিনিং, সোলমেট। ওকে, চলো। অবশ্যই এখানে দেখো তোমার মানুষটা আচ্ছা, তোমার মানুষটা কিন্তু, যদি তোমরা কেউ তোমাদের জেদ, রাগ, ইগো নিয়ে বসে আছো, তোমার মানুষটা কিন্তু চেজিং এনার্জিতে আছে। এটা যদি তুমি হও তাহলে তোমার মনের মানুষ, ঠিক আছে, বা তোমার মনের মানুষের যদি ফিলিংস হয়, এটা কিন্তু তোমরা সেটা বুঝে নেবে, তোমরা সেটা বুঝে নেবে, কারণ এটা এনার্জি বেসিস, তো এটা জেন্ডার বেসিস নয়। তোমাদের মধ্যে মানে তোমার মনের মানুষের কোথাও একটা জেদ আছে, ভীষণ রকমের জেদ, অ্যারোগেন্স, খুব ইগো, এই নেগেটিভ বিষয়গুলো তোমার মনের মানুষটার মধ্যে রয়েছে। এবং সেখান থেকে আচ্ছা, সেখান থেকে একটা কোথাও টক্সিসিটি তোমাদের সম্পর্কের মধ্যে তৈরি হয়েছে। ওকে, এবং তোমার মানুষটা কিন্তু চেজিং এনার্জিতে আছে, তোমাদেরকে কিন্তু চেজ করছে। কিন্তু
তিনি এটা বুঝতে পারছেন যে তার যে এই যে অ্যারোগেন্স, ইগো এবং স্টাববর্ন, ঠিক আছে, প্রত্যেকটাই তো একটা সম্পর্ককে টক্সিক করে তোলে। প্রত্যেকটা জিনিস, এই জিনিসগুলো একটা সম্পর্ককে টক্সিসিটিতে পরিণত করে। ওকে বন্ধুরা, এবং সেখান থেকে তিনি আবারও একটা চেষ্টা, বিগিনিংস, ট্রাই এগেন, নিউ ডাইরেকশন, স্টার্ট ওভার, সেখান থেকে তিনি কি করতে চাইছেন, সেখান থেকে সেই জিনিসগুলোকে তিনি আবারও কিন্তু ওখান থেকে বেরিয়ে এসে আবার নতুন একটা পথ অবলম্বন করে নতুনভাবে শুরু করতে চাইছেন সম্পর্কটাকে। একটা চেজিং এনার্জি তোমাদের প্রতি, বোঝাতে পারলাম? এবং তিনি চেষ্টা করছেন, তার এটা হিডেন সিক্রেট, যে কিভাবে আমি আবার একটা নিউ স্টার্ট করব এবং সেই টক্সিসিটি সম্পর্কটা থেকে, এই টক্সিসিটি বিষয়বস্তুগুলো থেকে বেরিয়ে এসে কিভাবে আমি আবারও চেষ্টা করব একটা নতুন পথ, নিউ ডাইরেকশনে গিয়ে আমি নতুনভাবে সম্পর্কটাকে স্টার্ট করতে চাইছি। এই জন্য চেজ করছেন, চেজিং এনার্জি একটা রয়েছে, চেজিং এনার্জি, অ্যান্ড তিনি কোথাও একটা ডিপ লাভ ফিল করছেন, একটা কোথাও ইউনিটি, একটা কানেকশন। হয়তো এটা হতে পারে যে তোমাদের মনের মানুষটার মধ্যে খুব অ্যারোগেন্স, ইগো এবং স্টাববর্ননেস বিষয়গুলো আছে, সেখান থেকে তোমাদের সম্পর্কটা টক্সিসিটিতে পরিণত হয়েছে। তোমরা হয়তো অনেক তাকে চেজ করেছো, আর তিনি এইগুলো ঘটিয়ে গেছেন, এইগুলো সম্পর্কের মধ্যে ঘটিয়ে গেছেন এবং সম্পর্কটার মধ্যে টক্সিসিটি ক্রিয়েট করেছেন। আজকে তোমরা একটা টাইমে চেজিং করেছো, কিন্তু তিনি কোথাও এই সম্পর্কটার মধ্যে আজকের কারেন্ট ফিলিংস অনুযায়ী যদি আমি বলি, আবারও বলে দিচ্ছি, এটা কিন্তু টাইমলেস। আজকের কারেন্ট ফিলিংস মানে কিন্তু আজ তোমরা যেদিন দেখবে বন্ধুরা, ধরো আজকে মিস করে গেলে, কালকে দেখলে, এক সপ্তাহ পরে দেখলে, এক বছর পরে দেখলে, সেদিন থেকে সেদিনকার কারেন্ট ফিলিংসটাই এটাই রিড করবে। বুঝতে পেরেছি? ওকে বন্ধুরা, তো টাইমলেস রিডিং, তোমরা যখনই দেখবে তখনই তোমার মনের মানুষটার কারেন্ট ফিলিংস। ওকে, তো তোমার মনের মানুষটা কিন্তু একটা ডিপ লাভ, একটা কোথাও ইউনিটি, একটা কোথাও কানেকশন ফিল করছেন। উনি তো পাস্টে তো এই জিনিসগুলো করে ফেলেছেন, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তিনি এই যে ডিপ লাভ, ইউনিটি, একটা কানেকশন যে ফিল করছেন, এবং সেখান থেকেই বলছে আরেকবার চেষ্টা করা যেতেই পারে, আবার একবার চেষ্টা করেই দেখি, একটা নতুন ডাইরেকশনে চলে নতুন একটা পথ অবলম্বন করে আবার একটা নিউ স্টার্ট করা যেতেই পারে, চেষ্টা করলে কি অসুবিধা। ওকে বন্ধুরা, বুঝতে পেরেছি? তো এটা হচ্ছে হিডেন সিক্রেট থেকে কটা এনার্জি উঠে এলো। আরও এনার্জি দেখে নেব, চলো আরও কি রয়েছে, দুটো। ওকে, ও মাই গড, আর একটা, ভেরি নাইস, অ্যান্ড আর একটা, চলো দেখে নিই। আচ্ছা দেখো, ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। তোমরা ডিভাইন ফেমিনাইন, আমার যারা ফেমিনাইন পার্সনরা দেখছো বন্ধুরা, তোমাদের অ্যাওয়াকেনিং কমপ্লিট। তোমরা এখন ডিভাইন ফেমিনাইনে পরিণত হয়ে গেছো, তাই জন্য তোমার মানুষটা এখন ফিল করছে। কারণ আগে তোমরা ওনাকে তোমরা বহুবার শুধু চেস করে গেছো, আর তোমার মনের মানুষটা কি করেছে? ইগো দেখিয়েছে, স্টাববর্ন, জেদ, অ্যারোগেন্স,
টক্সিক সম্পর্কটা যদি খারাপ হয়েছে ওনার জন্য হয়েছে, সেখান থেকে তোমরা বেরিয়ে তোমরা সেলফ লাভ জার্নিতে চলে গেছো, সেলফ ফোকাসে চলে গেছো। আজকে কোথাও তোমাদেরকে ডিভাইন ফেমিনাইনে পরিণত হয়েছে। ওই জন্য দেখেছো ওই যে ডেকটা থেকে একটা কার্ড তুললাম যে তোমাদের ব্যক্তিত্বের প্রেমে পড়ে গেছে, আর সেই ব্যক্তিত্বের প্রেম যে পড়ে যায় সারা জীবনের জন্য, আমৃত্যু পর্যন্ত, ফরএভার। আগে হয়তো মোহ ছিল, যখনই মোহ হয়েছে তখনই তোমার সাথে সংস্পর্শে এসছে বা তোমার সাথে কানেক্ট হয়েছে, মোহ কেটে গেছে, অ্যারোগেন্ট দেখিয়েছে, স্টাববর্ননেস দেখিয়েছে, ইগো দেখিয়েছে, সম্পর্কটার মধ্যে টক্সিসিটি ক্রিয়েট করেছে। ঠিক আছে বন্ধুরা? কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তোমরা যখন এই জায়গায় এসেছো, তখনই তো তার টনকটা নড়েছে, তখনই তো তিনি ফিল করতে পারছেন যে না, এই সম্পর্কটার মধ্যে তো একটা অন্য কিছু একটা বিষয়বস্তু লুকিয়ে আছে। এত ডিপ কানেকশন, এত ডিপ কেন অনুভব, এত গভীরতা কি করে অনুভব করছি? হয়তো তার জীবনে মাল্টিপাল চয়েস ছিল, তার জীবনে থার্ড পার্টি, তার জীবনে কোনো লাভিং পারসন, তার জীবনে কোনো মানে তার জীবনে পাউস থাকতে পারে, ওয়াইফ থাকতে পারে, যে কোনো হতে পারে, ফ্যামিলির ওপর রেসপন্সিবিলিটি তো দেখলামই। অনেক কিছু কারণ বশত হতে পারে, সব কিছু হতে পারে যে তিনি হয়তো ফ্যামিলি ওরিয়েন্টেড একটা পার্সন, ফ্যামিলির দিকে মন দিতে গিয়ে তোমার সাথে সম্পর্কগুলো খারাপ করে, তোমাদের সাথে সম্পর্কটা খারাপ করে ফেলেছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে দেখছে যে না, এই সম্পর্কটার মধ্যে তো কোথাও একটা ডিপ কানেকশন একটা ফিল করছি, কীরকম যেন একটা কানেকশন। ওই জন্য তো সোলমেট কানেকশনটা এসছে, সেই জন্য তো তিনি একটা নিউ ডাইরেকশন, নতুন একটা পথ অবলম্বন করে নতুন স্টার্ট করতে চাইছেন। আবারও তো চেষ্টা করা যেতেই পারে সম্পর্কটাকে ঠিক করার জন্য। আর দেখো ডিভাইন ফেমিনাইন, তোমরা এই জায়গায় পৌঁছে গেছো, ডিভাইন ফেমিনাইনে তোমরা পৌঁছে গেছো। ইন ফেমিনাইন এনার্জি, ইন একদম বলে দিচ্ছে স্পষ্ট, ক্লিয়ার মেসেজ। ডিভাইন ফেমিনাইন আমার যারা ফেমিনাইন পার্সন, তারা অলরেডি অ্যাওয়াকেনিং কমপ্লিট ডিভাইন ফেমিনাইনে একদম রূপান্তরিত। আমি বলছি না, আমার যে এখানে রিডিং যারা দেখছো, তারা কিন্তু আছো কেউ টুইন ফ্লেম জার্নিতে, তোমাদের টুইন ফ্লেম জার্নি চলছে, টুইন ফ্লেম জার্নিতে এই সমস্ত ঘটনাগুলো ঘটে। তো তোমরা এখন শক্তি, ডিভাইন ফেমিনাইন শক্তি, তোমরা হচ্ছে ওনার স্ট্রেংথ, তোমার মনের মানুষটা স্ট্রেংথ, শক্তি। উনি যদি শিব হন, তুমি হচ্ছ শক্তি। উনি রেডি হচ্ছেন, তোমার টুইন রেডি হচ্ছে, তোমার মানুষটার অ্যাওয়াকেনিং চলছে বলেই, তাই জন্য তিনি বুঝতে পেরেছেন এই সম্পর্কটা একটা সোলমেটের জায়গা, সোলমেট কানেকশন। আগে হয়তো উনি জানতেনই না এই বিষয় সম্বন্ধে, এই বিষয়বস্তু সম্বন্ধে ওনার কোনো নলেজই ছিল না, জ্ঞানই ছিল না। এখন জানছেন, বুঝছেন। ওকে, নেক্সট দেখো এসছে ইয়েস, ইমোশনাল স্ট্রং, টার্মোয়েল, আনস্টেবল, অ্যাফেক্টেড। তোমার মানুষটার জীবনে না একটা কোথাও তিনি, তার জীবনে উনি একটা টার্মোয়েলের ওপর দিয়ে যাচ্ছেন। তার জীবনটা কিন্তু ব্যালেন্সড কিন্তু নেই একদম, মানে কোথাও যেন ঝড় বয়ে যাচ্ছে তার জীবনে। সেটারই কিন্তু এই সম্পর্কটার মধ্যে এফেক্ট পড়ছে বন্ধুরা। এটা হয় যখন একটা মানুষের জীবনে ট্রান্সফরমেশন ঘটে না। ট্রান্সফরমেশন মানে হচ্ছে রূপান্তরকরণ, পুরোপুরি রূপান্তর, নট আ পরিবর্তন। চেঞ্জ, নট আ চেঞ্জ, ট্রান্সফরমেশন, রূপান্তর। তখন কিন্তু তাকে অনেক টার্ময়েলের দিক দিয়ে যেতে হয়। তখন সম্পর্কটা তখন তার মধ্যে না একটা আনস্টেবল কানেকশন, আনস্টেবল থাকে, আর সেটা এফেক্ট পড়ে তার আমাদের জীবনে, সেটা এফেক্ট পড়ে। সেটা কিন্তু মানে কি বলবো, সেটা তার জীবনে ট্রান্সফরমেশন হতে পারে তোমরা আসার পরেই জিনিসগুলো, ঘটনাগুলো ঘটছে। উনি আগে একটা ভীষণ পরিমাণে টক্সিক, এই যে বেরিয়ে তো এসছে। উনি একজন অ্যারোগেন্ট পারসন, ইগো, স্টাববর্ন। উনি খুব মানে কিরকম যেন সবসময় যুদ্ধংদেহী মনোভাব, যেখানে যাবেন সেখানে যুদ্ধ করে ফেলবেন। মানে যুদ্ধ মানে কি সেই লড়াই তরোয়াল ফরোয়াল দিয়ে নাকি, সেটা নয়, মানে ওই যে আর কি হয় না,
মানে অ্যারোগেন্টনেস, ইগো, স্টাববর্ন, মানে ওই 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 হিসাবে যুদ্ধ, মানে কনফ্লিক্ট হয়ে যাওয়া, ঝগড়াঝাটি হয়ে যাওয়া, এরকমই তিনি একটা টক্সিসিটির একটা মানুষ ছিলেন। কিন্তু তার জীবনে একটা প্রবল একটা ট্রান্সফরমেশন আসছে, ঠিক আছে? তার জীবনে হয়তো মানে এমন, এটাও একটা বিষয় যে তার জীবনটা না, তার জীবনে একটা মানে ইমোশনাল ঝড় বয়ে যাচ্ছে, টার্ময়েলের দিকে যাচ্ছেন, একটা আনস্টেবল, মানে সেটার এফেক্ট তো তোমাদের সম্পর্কের মধ্যে পড়ছে। কিন্তু এইগুলোই আস্তে আস্তে তাকে কি করছে বলো তো, তাকে এটা করছে কেন কি বলো তো, তোমার মানুষটার জীবনে তো ট্রান্সফরমেশন চলছে না। এইগুলো হয় যখন একটা মানুষের জীবনে অ্যাওয়াকেনিং চলে না, ট্রান্সফরমেশন চলে, মারাত্মক লেভেলে কষ্ট হয়। তার ভেতরে যে নেগেটিভ এনার্জিগুলো এতদিন দীর্ঘকাল ধরে এই এনার্জি দিয়ে বেঁচে এসেছেন, এই এনার্জি দিয়ে তিনি চলে এসেছেন, এখন যদি তার জীবন ট্রান্সফরমেশন এই জিনিসগুলো হয়, তাহলে তো তার ইমোশনালি স্ট্রং বয়ে যাবেই, মানসিক একটা ঝড় বইবেই, একটা রূপান্তরকরণ, টোটালি একদম রূপান্তরকরণ, মানে রূপান্তরকরণ। আর ওখান থেকে কিন্তু উনি বেরোতে পারবেন না। ক্যাটারপিলার চেঞ্জ টু বাটারফ্লাই, অ্যাম আই ক্লিয়ার? সো দেন এটাই, তোমাদের তো অ্যাওয়াকেনিং কমপ্লিট, তোমাদের অ্যাওয়াকেনিং কমপ্লিট হয়েছে বলে তো তোমরা ডিভাইন ফেমিনাইনে পরিণত হয়ে গেছো। এবার তো তোমার মানুষটাকে ডিভাইন মাস্কুলাইনে আসতে হবে। নেক্সট দেখো, নেক্সট কার্ড এসছে লয়ালিটি। ইয়েস, অ্যাবান্ডেন্ট। এখানে লেফট আউট, ওয়াকড অ্যাওয়ে, কোল্ড। হতে পারে তার জীবনে যে এই যে টার্ময়েল চলছে, একটা আনস্টেবল কানেকশন চলছে, মানসিক একটা ঝড় চলছে, কোথাও থেকে তিনি প্রতারিত হয়েছেন। অ্যাবান্ডেন্ট মিন্স হচ্ছে এখানে যেটা বলছে যে কোথাও থেকে তিনি একটা প্রতারিত হয়েছেন এবং সেখান থেকে তার মানে উনি হয়তো হতে পারে যে তিনি অন্য জায়গায় অনেক কিছু ইনভেস্ট করেছিলেন, ভালোবাসার সময়, টাইম, এনার্জি, সেখান থেকে অ্যাবান্ডেন্ট প্রতারিত হয়েছেন। একদম লেফট আউট, ওয়াকড অ্যাওয়ে, কোল্ড। সেই সম্পর্কটা থেকে তিনি প্রতারিত হওয়ার ফলে তিনি হয়তো বিশ্বাস করেছিলেন যে ওখানে যদি আমি ওখান থেকে ইমোশনাল ফুলফিলমেন্ট পাবো, বা আমি ওখান থেকে ভালো, মানে ইমোশনাল ফুলফিলমেন্ট মানে সব কিছুই আর কি, যে আমি যদি সময় দিচ্ছি, এনার্জি দিচ্ছি, ভালোবাসা দিচ্ছি, সব কিছু দিচ্ছি, কিন্তু সেখান থেকে উনি প্রতারিত হয়েছেন, সেখান থেকে তিনি দূরে চলে আসছেন। এবং উনি বুঝতে পাচ্ছেন তোমাদের মধ্যে কতটা লয়ালিটি, তোমাদের মধ্যে কতটা সততা। দেখো এখানে একটা কুকুরের ছবি আছে, মানে কুকুর সবসময় লয়ালিটিকেই ডিনোট করে। কুকুর আমাদের কাছে খুব লয়াল হয়, তার মাস্টারের কাছে ভীষণ লয়াল হয়। যেরকম ইন্টেলিজেন্ট একটা অ্যানিম্যাল, সেরকম খুব লয়াল হয়, তোমাকে কোনোদিনও ছেড়ে যাবে না। কিন্তু উনি যাদের কাছ থেকে ওনার জীবনটা এত আনস্টেবল কেন, এত টার্ময়েলের দিকে যাচ্ছে কেন, তো ওনার জীবনের মধ্যে যদি যারা আছে তারা হচ্ছে আনস্টেবল, তারা সবাই হয়তো আনস্টেবল। তারা যে কোনো টাইমে তাকে কিন্তু প্রতারিত করতে পারে বা প্রতারিত হয়েছেন। সেই ইফেক্টগুলো তার মন মানসিকতায় পড়ছে, যে যখন তখন তাকে কিন্তু প্রতারিত করতে পারে, তাকে কিন্তু পরিত্যাগ করতে পারে। হয়তো শুধুমাত্র প্রয়োজনে তাকে ইউজ করা হয়, তোমাদের মনের মানুষকে প্রয়োজনে ইউজ করা হয়, প্রয়োজন ফুরিয়ে গেলে জাস্ট
যাও, তোমার এবারে প্রয়োজন ফুরিয়ে গেছে, আর দরকার নেই। এভাবে তিনি প্রতারিত হচ্ছেন। উনি তাদের কাছে প্রিয় মানুষ নন, প্রয়োজনীয় মানুষ। স্টেবিলিটি নেই, আনস্টেবল কানেকশন। এবং সেখান থেকে তার অ্যাওয়াকেনিং চলছে, সেখান থেকে অ্যাওয়াকেনিং হচ্ছে বন্ধুরা, যে তোমরা কতটা লয়াল, ট্রাস্টিং, রিলায়েবিলিটি, বিলিভিং। তোমাদের প্রতি যদি তিনি বিশ্বাস করেন, বিশ্বাস রাখেন, সব কিছু তোমরা তার জীবনে স্টেবলভাবেই থাকবে। তোমাদের মধ্যে এতটা পরিমাণে লয়ালিটি রয়েছে, সেটা তোমার মনের মানুষের কারেন্ট ফিলিংস। হিডেন সিক্রেট দেখে দেখলাম তোমাদেরকে, এই যে তোমরা ডিভাইন ফেমিনাইন, তোমরা হচ্ছ ওনার শক্তি। যদি এখান থেকে কেউ যদি বার করতে পারে, তোমরাই পারবে, শুধুমাত্র তোমরা পারবে। তোমাদের মধ্যে সেই শক্তিটা আছে, ডিভাইন ফেমিনাইন শক্তি। তো তোমার মানুষটা অ্যাওয়াকেনিং চলছে বলেই সব কিছু তিনি বুঝতে পাচ্ছেন। বুঝতে পেরেছো? তো এই গেল একদম আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস, সেটাও আবার হিডেন সিক্রেট থেকে দেখে নিলাম। ভেরি নাইস, ভেরি নাইস। আমার তো রিডিং করে আজকে খুব ভালো লাগছে বন্ধুরা, এত ভালো ভালো কার্ড পাচ্ছি, দারুণ দারুণ সুন্দর। চলো এবার একটু ট্যারো দিয়ে দেখে নেবো। লাস্ট যেটা দেখে নেবো ট্যারো দিয়ে, অবভিয়াসলি ট্যারো দিয়ে দেখবো, নাহলে মন ভরবে না। চলো দেখে নিই, চলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। চলো নেক্সট এবার দেখে নেবো ট্যারো দিয়ে। চলো ট্যারো দিয়ে দেখে নেবো আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস। আজকে 3টে ডেক দিয়ে দেখলাম, ঠিক আছে? এবার লাস্ট যেটা দেখে নেবো ট্যারো দিয়ে। চলো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। ট্র্যাডিশনাল ট্যারো ডেক দিয়ে দেখছি না, এটাও আমার নতুন ডেক, আমি এটা দিয়ে করতে শুরু করেছি, ঠিক আছে? এটা হচ্ছে ওয়াইল্ড রিফ্লেকশন ট্যারো ডেক। ওকে, ট্র্যাডিশনাল ট্যারো ডেক দিয়ে দেখবো না, এখন দেখবো না, আমার আজকে এটা দিয়ে মন হচ্ছে দেখবো, ঠিক আছে? চলো, একটা কার্ড পড়ে গেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। প্লিজ ইউনিভার্স দেখাও যে লাস্ট দেখে নেব আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস ট্যারো ডেক দিয়ে কি দেখাচ্ছ, লাস্ট এই ট্যারো ডেক দিয়ে কি দেখাচ্ছ। চলো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটা কার্ড তো পেয়েই গেছি, পড়েই গেছে। চলো, আচ্ছা আচ্ছা, ওকে, চলো 4টে কার্ড নিয়ে নিয়েছি। আচ্ছা, আমি বললাম না তোমার মানুষটার জীবনে 2টো পার্সন থাকার সম্ভাবনা রয়েছে, 2 অফ সোর্স। ওই জন্য তিনি, আমি বলছি বন্ধুরা, এটা তো বটম ডেকে রয়েছে, পরপরই বলছি। আচ্ছা, 9 অফ কাপস অ্যান্ড 8 অফ সোর্স। ওকে, আচ্ছা, বটম ডেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। বটম ডেকে রয়েছে 2 অফ সোর্স। পরপর কার্ডগুলো তোমাদেরকে দেখাই। আচ্ছা, এস অফ ওয়ান্ডস, এস অফ ওয়ান্ডস, এস অফ কাপস, সব এসের এনার্জি। আচ্ছা, ভেরি নাইস। 6 অফ ওয়ান্ডস, 6 অফ ওয়ান্ডস, দ্য হাই প্রিস্টেস, দ্য হাই প্রিস্টেস। ওকে, আচ্ছা, এখানে দেখো তোমার মানুষটা, আমি ট্যারো ডেক দিয়ে দেখছি, এটা তোমার মানুষটার জীবনে যদি 2 অফ সোর্স, 2টো মানুষ থাকার সম্ভাবনা রয়েছে। 2টো মানুষ যদি, মানে তুমি ছাড়াও আরেকজনা পার্সন রয়েছে, এবং দেখো হিডেন সিক্রেটের কার্ড থেকে বেরিয়ে এলো যে তার কিন্তু
ইমোশনাল স্টর্ম চলছে। কোথাও হতে পারে ওনার জীবনে যে মানুষটা রয়েছে, ওকে, সেখান থেকে উনি প্রতারিত হয়েছেন এবং কোথাও তার সাথে সম্পর্কটার মধ্যে আনস্টেবল কানেকশন, সম্পর্কটা ভালো অবস্থাতে নেই, ভালো অবস্থাতে সম্পর্কটাতে নেই, আনস্টেবল কানেকশনে রয়েছে সম্পর্কটার মধ্যে। এবং একটা যখন তখন কিন্তু প্রতারিত হওয়ার একটা বিষয়বস্তু উঠে এলো, হিডেন সিক্রেট থেকেই আমরা দেখলাম, ওকে। এবং তিনি এই কানেকশনটা থেকে, মানে তোমরাই যে ওনার স্ট্রেংথ, শক্তি, মানে ওই জায়গাটা থেকে তোমার মানুষটার অ্যাওয়াকেনিং চলছে, উনি বুঝতে পারছেন আজকের দিনে দাঁড়িয়ে কোথাও, ওকে। বুঝতে পেরেছো? আগে তিনি বুঝতে পারেননি। কেন বুঝতে পারেননি? দেখো, তার চোখটা তো বাঁধা ছিল, কিন্তু আজকে ওনার অ্যাওয়াকেনিং চলছে এবং কোথাও উনি ধীরে ধীরে ক্ল্যারিটি পাচ্ছেন, আসছে, অ্যাওয়াকেনিং চলছে। মানে তোমরা তো ডিভাইন ফেমিনাইনে পরিণত হয়েই গেছো, এবার ডিভাইন তাকে তো এবার তোমরা যেহেতু ডিভাইন ফেমিনাইনে পরিণত হয়ে গেছো, তোমার মানুষটার এবার জীবনে কি আসছে? অ্যাওয়াকেনিং হচ্ছে, চলছে, এবং তিনি আস্তে আস্তে বুঝতে পারবেন বা বুঝতে পাচ্ছেন। এবং 9 অফ কাপস, তার যদি কেউ ডিজায়ার পূর্ণ করতে পারো, 9 অফ কাপস তোমাদের, মানে এখানে আর একটা জিনিস দেখাচ্ছে, পেছনে রয়েছে 8 অফ সোর্স। হয়তো 8 অফ সোর্স এটাকেই আমাকে ডিনোট করছে যে তার পেছনে দ্য হায়ারোফেন্ট মানে হচ্ছে যে উনি যেহেতু ওনার জীবনে যদি আরেকজনা পার্সন থাকে, হায়ারোফেন্ট আবার বিবাহিত পুরুষকেও কিন্তু ডিনোট করে, কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে, লোকটা কিন্তু দেখো একটা কন্ট্রোলিংয়ের এনার্জিতে রয়েছে, অ্যানিমেলটাকে কিন্তু কন্ট্রোল করার চেষ্টা করছে, কন্ট্রোল করার চেষ্টা করছে। বুঝতে পেরেছো তো? এখানে 8 অফ সোর্স, উনি ভেবেছিলেন যে মানে তোমার মানুষটাকে, ওনার জীবনে যদি কোনো একজন পার্সন থাকে, ওনাকে সবসময় একটা কন্ট্রোলে রাখার চেষ্টা করা হয়। তো সেই কন্ট্রোলে থাকার জন্য, তোমার মানুষটা কন্ট্রোলে থাকার জন্য, আন্ডার কন্ট্রোলে থাকার জন্য তিনি একটা কোথাও সিদ্ধান্ত নিতে পারছিলেন না। তিনি তো কোনটা ঠিক কোনটা ভুল বুঝতেই পাচ্ছেন না, তার চোখটা তো বাঁধা। ওনাকে যা কিছু বোঝানো হচ্ছে উনি সেটাই বুঝছেন, এবং তিনি দেখছেন যে আমার এখানে কিছুই করার নেই, এবং সম্পর্কটার মধ্যে তিনি কোথাও যেন অনেক ওভার থিঙ্ক, কনফিডেন্ট নেই, কারণ তাকে কেউ কন্ট্রোল করে। সেখান থেকে তিনি কি করে বেরোবেন? আমি এখান থেকে বেরোতে পারবো না। হয়তো ইমোশনালি তাকে ব্ল্যাকমেল করা হয়, ইমোশনালি ব্ল্যাকমেল করে তাকে কন্ট্রোল করা হয়, বা তাকে অনেক ডমিনেট আচরণ করে কন্ট্রোল করা হয়, আর সেখান থেকে তিনি ভাবছেন যে আমি এখান থেকে বেরোতে পারবো না, আমার কিছু করার নেই। অথচ তার মনের মধ্যে 9 অফ কাপস, ইমোশনাল ফুলফিলমেন্টও নেই, অনেক ডিজায়ার, ইমোশনাল কিন্তু ফুলফিলমেন্টও কিন্তু নেই। এবং ওনাকে যাই কিছু বোঝানো হোক না কেন, ওনাকে যেটাই বোঝাচ্ছেন সেটাই তিনি বুঝে যাচ্ছেন, ওনার নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই।
তাই তো? এটাই হচ্ছে তোমার মানুষটার মধ্যে রয়েছে। এবং উনি যেটা চাইছেন সেটা হচ্ছে যে এস অফ ওয়ান্ডস নতুনভাবে শুরু করতে অ্যাকশন নিতে, এস অফ ওয়ান্ডস অ্যাকশন নিতে, নতুনভাবে শুরু করতে। তারপরের কার্ডটায় রয়েছে এস অফ কাপস। একদম তিনি তোমাদেরকে খুব মূল্যবান মনে করছেন। ওনার জীবনে তোমাদেরকে খুব প্রিসিয়াস একজন মূল্যবান মানুষ মনে করছেন এবং কোথাও অ্যাকশন নিতে চাইছেন এই জায়গাটার থেকে বেরিয়ে। কারণ যদি ওনার ডিজায়ারগুলো পূর্ণ করতে পারে তো তোমরাই কিন্তু সেটা পারো। ইমোশনাল ফুলফিলমেন্ট ওনার জীবনে নেই, ওনার জীবনে ইমোশনাল ফুলফিলমেন্ট নেই বন্ধুরা। ইমোশনস থেকে কোথাও ডিট্যাচ, ইমোশনাল ফুলফিলমেন্ট নেই। তোমাদের সাথে একটা নিউ স্টার্ট উনি করতে চান, অ্যাকশন নিতে চান এবং তোমাদেরকে উনি খুব প্রিসিয়াস, খুব মূল্যবান মানুষ মনে করেন ওনার জীবনে। কারণ এখানে দেখো, এবং নিজের জীবনে তোমাকে যেমন মুক্ত একটা ঝিনুকের মধ্যে থাকে, ঠিক আছে, সুরক্ষিত রাখতে চান, সেফ রাখতে চান। কেন ওনার একটা কোথাও ভয়ও একটা কাজ করে, যদি ওনার দিক দিয়ে কোনো মানুষ যদি থাকে, যদি তোমাকে ক্ষতি করে ফেলে, তোমার উপরে যদি কোনো আঘাত হানে, ঠিক আছে, আঘাত করার চেষ্টা করে, তোমাকে ওনার জীবনে খুব এই রকমভাবে সিকিওর করে রাখতে চান, যেমন ঝিনুকের মধ্যে মুক্ত খুব সিকিওর বা সেফলি থাকে, তোমাকে ওনার জীবনে এইভাবে রাখতে চান। ওকে বন্ধুরা, বুঝতে পেরেছো? কারণ তিনি কোথাও যেন একটা ভয়ও পাচ্ছেন। কোথায় ভয় পাচ্ছেন তোমাদেরকে তো দেখিয়ে দিলাম, যে আমি যদি কিছু না করতে পারি, আমি তো কিছু করতে পারছি না, তাহলে আমি এটাই অ্যাকশন নিই যে ওকে আমার জীবনে এই রকমভাবে সিকিওর করে রাখবো, কাউকে আমি জানতে দেব না, সিক্রেটলি রাখবো, মনের গভীরতায় রাখবো, কাউকে আমি জানতে দেব না, কেউ যেন না জানতে পারে। তাহলে ও সুরক্ষিত থাকবে, ও সেফ থাকবে, এইভাবে আমি ওকে প্রোটেক্ট করে রাখবো। বুঝতে পেরেছো? এবং সম্পর্কটার মধ্যে অবশ্যই তিনি ভিক্টরি তো চান, সম্পর্কটার মধ্যে ভিক্টরি চান। এবং হাই প্রিস্টেস কোথাও হাই প্রিস্টেস এটাকে ডিনোট করছে, গোপনীয়তাকে ডিনোট করছে। হয়তো তো মানে উনি ইমোশনসটাকে কন্ট্রোল করে রাখছেন, কেন দেখো কি মানুষটা চাঁদটাকে কিরকম কন্ট্রোল করে রেখেছেন, দেখো চাঁদটাকে নিজের কোলের মধ্যে রেখেছেন, ইমোশনসটাকে তিনি এইভাবে কন্ট্রোল করে রেখেছেন। সব কিছুকে তিনি গোপনভাবে রাখতে চাইছেন, কারুর কাছে প্রকাশ্যে আনতে চাইছেন না, কারুর কাছে তিনি প্রকাশ্যে আনতে চাইছেন না, গোপনভাবে রাখতে চাইছেন। তোমাদের সম্পর্কটা উনি গোপনভাবে রাখতে চাইছেন। অবশ্যই সম্পর্কটার মধ্যে ভিক্টরি তো উনি পেতেই চাইছেন, ভিক্টরি উনি পেতে চাইছেন। 6 অফ ওয়ান্ডস, বোঝাতে পারলাম? এই হচ্ছে তার মানে সবকিছু সিক্রেটিভলি একটা এনার্জি, গোপনীয়তা, গোপনভাবেই মেনটেন তিনি করতে চাইছেন। তো এই হচ্ছে এখনকার মতন আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস। ওকে, তোমাদের সাথে ভালো ভালো জিনিসগুলোকে তোমরা ক্লেম করে নাও। রেজোনেট করলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও আর পজিটিভ বিষয়গুলোকে ক্লেম করে নাও। ওকে, চলো আজকে আমি এখনকার মতন রিডিং শেষ করলাম, পরে আবারও রিডিং নিয়ে চলে আসবো তোমাদের কাছে। ততক্ষণের জন্য একটু বিরতিতে যাচ্ছি। ওকে বন্ধুরা, এখনকার মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রিডিং দেখতে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এনার্জিকে কানেক্ট করে নাও।
ওকে, টাটা।